আসসালামু আলাইকুম। আজকে একটা মাছ রান্না দেখাবো আপনাদেরকে। এটা দেখতে দেখতে অনেকটা টাটকিনি মাছের মতো হলেও এটা কিন্তু টাটকিনি মাছ নয়। আপনারা কিন্তু এটাকে টাটকিনি মাছ ভেবে ভুল করবেন না। এটা হচ্ছে নদীর বাটা মাছ। আপনারা নাম শুনেছেন কি না বা খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। তো বাটা মাছটা আজকে কীভাবে রান্না করি আমার আম্মার রেসিপিতে ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি বাটা মাছগুলো ভেজে নেব। হলুদ, লবণ এবং সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এই মাছটা আমি ভেজে নেব। অনেকেই আসলে এই মাছের সাথে পরিচিত না, বাট আমি সেই ছোটোবেলা থেকেই পরিচিত, কারণ আমি নিজেও মেঘনা পাড়ের মেয়ে। সো মেঘনার নদীর অনেক মাছের সাথে আমার পরিচিতি আছে। আর এই মাছগুলো খেতে খুবই স্বাদ, খুবই টেস্টি। বিশেষ করে যারা নদীর মাছ খেতে অভ্যস্ত, যারা দেশি মাছ খেতে অভ্যস্ত, তারা কিন্তু ঠিকই নদীর মাছের স্বাদটা বুঝে ফেলে। আর আমরা যারা নদীর মাছ খেতে অভ্যস্ত, আমাদের কাছে কিন্তু চাষের মাছটা খুব বেশি একটা ভালো লাগে না। আমরা সব সময় নদীর মাছের মধ্যে একটা টেস্ট খুঁজে বেড়াই। তো এই যে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি একদম। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি আস্ত রেখেছি, পেট কেটে ময়লা পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো একদমই ফ্রেশ ছিল, একদমই টাটকা। আর আমি যার কাছ থেকে মাছ কিনি মূলত সে বরিশাল অঞ্চলেরই একজন মানুষ। তো সেই ভাইয়াটা আমাকে সবসময় টাটকা ফ্রেশ মাছগুলোই দেয়। তো আমার কৃতজ্ঞতা আসলে তার কাছে যে সে সবসময় নদীর টাটকা মাছগুলো আমাকে দেয়। তো এখন আমরা ভাজায় চলে যাব, মাছগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। তো খুব ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব এবং মোটামুটি একটু কড়া ভাজাই করব, কারণ কড়া ভাজা করে তারপর একদম মাখো মাখো ঝোলে ভুনা করব। আর এদিকে আমি শাক রান্না করছিলাম, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, সেটাও দেশি নদীর চিংড়ি। নদীর চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করছিলাম। এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি অন্য চুলায়। তো এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে, শাকটাও আমি একটু মাখো মাখো রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। তো এই আমার আজকের দুপুরের আয়োজনে থাকবে শাক আর মাছ ভুনা। তো এই যে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবং আমি অন্য পিঠ উল্টে দিয়েছি। দেখুন মাছের কালারটা। তো এর মধ্যে আমার শাকটাও রান্না হয়ে গেছে, কি চমৎকার কালার আসছে শাকের, দেখতেই পাচ্ছেন আপনারা। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে কষিয়ে পুঁই শাক বা লাউ শাক, মিষ্টি কুমড়ো শাক, কলমি শাক এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। যে লাল শাকও রান্না করা যায়। এটা যারা খেতে অভ্যস্ত তারা কিন্তু এভাবে খেয়ে খুব মজা লাগে। তো আমি আজকে শাকটা একটু ঝাল করেই রান্না করেছি এবং খুবই মজা হয়েছে শাকটা। তো এদিকে আমি আমার মাছ ভাজা হয়ে গেলে মাছের জন্য মশলা কষিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মশলা কষিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে তার মধ্যে মাছগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মানে ভুনা ভুনা করে নিয়েছি। তো এই যে দেখুন একদম শেষ পর্যায়ে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি মাছের ভিতরে। আর এরকম একটা মাখা মাখা ঝোল থাকবে, যেটা আমি যখন সার্ভ করব তখনই দেখতে পাবেন যে কতখানি ঝোল আসলে হয়েছে। খুব অল্প পরিমাণ ঝোলে দিয়েছিলাম যাতে জাস্ট মাছটা কষানো হয়। তো এই যে আমার মাছটা কষানো মানে ভুনা হয়ে গেছে আর এটা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো দেখুন কি চমৎকার কালার আসছে এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আর আসলে সত্যি কথা বলতে আমার আম্মা ঠিক যেভাবে রান্না করতো ঠিক সেরকম একটা স্বাদ পেয়েছি আজকে। আর আসলে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না। তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজনে পুঁই শাক রান্না চিংড়ি মাছ দিয়ে এবং বাটা মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি, খুব টেস্টি একটা খাবার খেয়েছি আজকে। আর এখন আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার বাটিতে নিয়ে নিব, বক্স করে নেব, যেটা তার জন্য লাঞ্চ নিয়ে যাব আমি। তো বেছে বেছে মাঝখান থেকে একটা বড় মাছ তার জন্য তুলে নিলাম।
আর আমার আম্মাকে ছোটোবেলায় দেখতাম যে আমার আব্বার জন্য সবসময় আগে খাবার উঠিয়ে রাখতো। তো এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই।